জয় ঠাকুর, জয় মা শারদা, জয় স্বামীজি। দুঃসময় কি কিছুতেই আপনার পিছু ছাড়তেই চাইছে না? বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে? তাহলে এই একটি মন্ত্র 7 বার রাতে প্রতিদিন নিষ্ঠার সাথে বলতে শুরু করুন। আজ থেকে দূর হবে সকল সমস্যা করুণাময়ী মা শারদার আশীর্বাদে। বন্ধুরা, আমি পৌশালী সিংহরায় ডোরবেলের আমাদের আজকের পর্বে শ্রী মায়ের কথা আমাদের নিবেদন। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে নিয়মিত সাধনার মন্ত্র জপ করলে আমরা জীবনে কষ্টের মোকাবিলা করতে পারি। অত্যন্ত সহজভাবে জীবনে কঠিন সমস্যা সমাধানের পথ দেখিয়েছেন জগৎজননী মা শারদা। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী মা শারদা মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন মা। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল মায়ের। ওঠা নামাই জীবন। দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি, মনের ভেতর জমে থাকা হাজারো চিন্তা তখন আমাদের মনকে নাড়াচাড়া দেয় এবং অশান্ত করে তোলে। একসময় মধুর জীবন যেন আজ বিষণ্ণতা আর দুঃখের অন্ধকারে ডুবে গেছে। বহু পরিশ্রমের ফলেও কাঙ্ক্ষিত ফল আমরা পাই না। ঘুম আসে না, শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটফট করি। আর তখনই মায়ের করুণার প্রয়োজন আমাদের সকলের। মা শারদার আশীর্বাদে জীবনে যেন আলোর ঝলকানি আসে। মা শারদা বলতেন, জীবনে যখন ভক্তি আর বিশ্বাসে মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয়। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে। মা শারদার একটি বিশেষ মন্ত্র আছে যা আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে 7 বার জপ করলে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটি মন্ত্রে ঈশ্বরের শক্তি নিহিত থাকে। মা শারদার এই মন্ত্রটিও ঠিক তেমনি। মায়ের এই বিশেষ মন্ত্র শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটি একটি আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম। আপনার মানসিক যন্ত্রণার ভার যদি আপনার বুক থেকে নামাতে চান, আলোর দিশা পেতে চান, তাহলে একবার জগৎজননী করুণাময়ী মা শারদা শরণাপন্ন হবেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে শোবেন। প্রতিটি উদ্বেগকে দূরে সরিয়ে রেখে মা শারদার এই মন্ত্রটি 7 বার জপ করুন। আপনার বিশ্বাস আর শক্তির মধ্য দিয়ে মা শারদার মন্ত্রটি ধীরে ধীরে প্রবাহিত হবে। আপনি ধীরে ধীরে খুশির খবরের জন্য প্রস্তুত হয়ে যাবেন। মা শারদা কখনো ভক্তদের খালি হাতে ফেরান না। যখনই তাকে ভক্তরা ডাকে, তিনি ভক্তের কাছে ছুটে চলে আসেন তার সকল দুঃখ কষ্ট দূর করতে। শুধু চাই মায়ের প্রতি পূর্ণ সমর্পণ। মা শারদার প্রতি বিশ্বাস রাখুন। তিনি আপনার জীবনকে এমন একটি সুন্দর পরিবর্তন দেবেন যা আপনি খুব দ্রুত অনুভব করতে পারবেন। মা শারদার মন্ত্র শুধুমাত্র এক আধ্যাত্মিক উপায় তাই নয়, এই মন্ত্রটি আপনার সঙ্গে করুণাময়ী জগৎজননী মা শারদার এক নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে। আপনার বিশ্বাস, ভক্তি এবং নিরন্তর জপ মা শারদাকে আপনার কাছে নিয়ে আসবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার শক্তি ও সাহস পাবেন মায়ের আশীর্বাদে। আপনার জীবন সুখানুভূতিতে পরিপূর্ণ হবে। এই মন্ত্রের মাধ্যমে আপনি পাবেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি। কি সেই চমৎকারী মন্ত্র! মা শারদার এই মন্ত্রের অসীম ক্ষমতা জানতে হলে এই ঘটনাটি আপনাদের একটু জানতেই হবে। কামারপুকুর থেকে 31 কিলোমিটার দূরে মলয়পুর গ্রাম, আর সেখান থেকে তেলুয়া মানে তেলো ভেলোর মাঠ, যেখানে মা শারদাকে ডাকাত ধরেছিল, সেটি খুবই কাছে। এই গ্রামের এক দরিদ্র গৃহবধূ নাম চিন্ময়ী দেবী। জীবনে চরম দুঃখ কষ্টের মধ্যে তিনি ডুবেছিলেন। দুঃসময় তার পিছু ছাড়তেই চাইছিল না। তার স্বামী কাজ হারিয়েছেন, বাড়িতে খাবার নেই, একটিমাত্র সন্তান, তার মুখে খাবার তুলে দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে।
চিন্ময়ী দেবী ভাবতেন কিভাবে বাঁচবেন। অন্ন বস্ত্র নেই, সংসার চালাবেন কি করে তিনি ভেবে অশান্ত মনে মা শারদার কাছে প্রার্থনা করতেন, মা শারদা, তোমার কাছে আর কিছুই চাই না, আমার পরিবারে একটু শান্তি দাও। এমন সময় চিন্ময়ী দেবীর এক বৃদ্ধা প্রতিবেশী শোভা বন্দ্যোপাধ্যায় তাকে একটি বিশেষ মন্ত্র শেখালেন, যা তিনি নিজেও মা শারদার আশ্রয়ে পেয়েছিলেন। বৃদ্ধা বললেন, মা শারদা দয়াময়ী, তুমি রাতের নিস্তব্ধতায় শুয়ে যখন প্রার্থনা করবে তখন মা তোমার ডাকে সাড়া দেবেন। এই মন্ত্র নিয়মিত 7 বার জপ করো আর মায়ের কৃপা কামনা করো। চিন্ময়ী দেবী হতাশাগ্রস্ত হয়ে প্রতি রাতে তাঁর স্বামীর শোকগ্রস্ত চেহারা ও সন্তানের অনাহার ক্লিষ্ট মুখের দিকে চেয়ে থাকতেন। তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তখন তিনি তার প্রতিবেশী বৃদ্ধার পরামর্শ মেনে রাতে শুয়ে চোখ বন্ধ করে নিয়মিত 7 বার মন্ত্র জপ করলেন। মন্ত্র জপের সময় তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনের গভীর থেকে প্রার্থনা করলেন, মা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আর কোথায় যাব? কি সেই মন্ত্র? মন্ত্রটি হল ওম শারদায় নমঃ। মা, আমাকে রক্ষা করো, আমাদের দুঃখের দিন শেষ করো মা। এভাবে 2-1 দিন মন্ত্র জপ করার পর চিন্ময়ী দেবী হঠাৎ খবর পেলেন সাবান তৈরির ফ্যাক্টরিতে হঠাৎ চাকরি পেয়েছেন তার স্বামী। অবাক হয়ে গেলেন, এটা তো সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত, এটা হওয়ার তো কথা ছিল না। চিন্ময়ী দেবী বুঝলেন এটা মায়ের কৃপা। চোখের কোণ ফের ভিজে গেল। তিনি বুঝলেন করুণাময়ী মা শারদার কৃপায় তার জীবনে সুখের বার্তা এসেছে। মন্ত্রের মাধ্যমে মায়ের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি, সেই সম্পর্কই তার জীবনে সুসংবাদ এবং শান্তির বার্তা নিয়ে এসেছে। নিয়মিত রাতের মন্ত্রজপ এবং চিন্ময়ী দেবীর নির্ভেজাল বিশ্বাস শ্রী শ্রী মায়ের আশীর্বাদকে তার জীবনে এনে দিয়েছিল। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন মানুষের মনে কষ্ট আসে তখন তা ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সুযোগ। তিনি আরও বলতেন, দুঃখ কষ্ট মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। কষ্টগুলোই আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে দৃঢ় করে তোলে। এই বক্তব্যের মাধ্যমে ঠাকুর বলেছেন, ঈশ্বরকে বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণই সমস্ত সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ। স্বামী বিবেকানন্দ বলতেন, জীবন মানেই সংগ্রাম। সমাজ যাকে দূরে ঠেলে দিত, দুঃসময়ে তাকেও আপন করে কাছে টেনে নিতেন জগৎজননী করুণাময়ী মা শারদা। তিনি বলেন, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। তাই দুঃসময়ে ওম শারদায় নমঃ এই মন্ত্র জপ করে চলুন, সুখবর আসবে অতি দ্রুত। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির কথায় এতটা সময় থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। এই ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা আগামীতে একান্তভাবে কাম্য। আশা রাখি চলার পথে আপনাদের পাশে পাব। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।